হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি মটর পনির। ভিডিওটা ভালো লাগলে তোমরা সম্পূর্ণ দেখো। পনিরের ছানা বানানোর জন্য আমি আগে গরুর দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। যেহেতু আমি মটর পনির বানাচ্ছি সেজন্য 12 ঘন্টা আগে আমি মটরগুলোকে ভিজিয়ে রেখেছি, যাতে মটরটা খুব সুন্দরভাবে ভিজে যায়। দুধটা এখন খুব সুন্দর করে জাল হয়ে গেছে। দেখুন, আমি এখন এখানে দুধটাকে ছানায় পরিণত করার জন্য কিছু ছানার জল ঢেলে দিচ্ছি। দেওয়ার কিছুক্ষণ পরে এটা ছানা হয়ে যাবে। তোমরা যদি পারো বাজার থেকে কিনে এনে দেবে, আমি বাড়িতে তৈরি করেছি ছানার জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর ছানা হয়ে গেছে। এটাকে আমি এখন ভালো করে ছেঁকে নেব। এখন আমি ছানাটাকে ছেঁকে নেব সাদা কাপড়ে। এখন ছানাগুলোকে আমি ভালো করে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে কী করবো, আমি শক্ত করে এই পুটলিতে বেঁধে 2 ঘন্টার মতো চাপ দিয়ে রেখে দেবো, যাতে পনিরটা শক্ত হয়। এখন আমি ভেজানো মটরগুলোকে সিদ্ধ করে দেবো। দেখো ফ্রেন্ডস, প্রায় 2 ঘন্টা আগে আমি ছানাটাকে বেঁধে রেখেছি। এখন প্রায় শক্ত হয়ে গেছে, দেখি কেটে নিচ্ছি। মটর পনির বানাতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। দেখো, এখানে আছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, তড়কা মশলা, ভাজা মশলা আছে এখানে। আর এটা হচ্ছে নুন, হলুদ, হালকা ভেজে রাখার তিল, সাদা তিল। এখানে আছে চিনি এবং সেদ্ধ করা মটর নিয়ে নিয়েছি। এখানে আছে পনির, শুকনো লঙ্কা, এটা হচ্ছে অল্প পরিমাণে আদা নিয়েছি, আলু আর কাঁচা পাকা লঙ্কা। এখানে আছে টমেটো, এগুলো আর ঘি দিয়ে আমি সরষের তেল দেবো, ঘি দেবো, দিয়ে আমি মটর পনিরটা তৈরি করব। মটর পনির বানানোর জন্য যে যে মশলাগুলো আমার বাটতে হবে সেগুলো আমি বেটে নিচ্ছি। দেখুন, এখানে জিরা আছে, আদা, একটু তেজপাতা আর শুকনো লঙ্কা, পাকা লঙ্কা মিশিয়ে আমি বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার মেশিনে করতে পারো, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। ভেজে রাখা তিলগুলোকে এখন আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলোকে ভেজে নেব। এখন এখানে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, জিরে, তেজপাতা দিয়ে একটু নেড়েছে, তারপর আলুগুলোকে ঢেলে দেবো। ঘি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি আলু টমেটোগুলো দিয়ে কষিয়ে নেব। আলুগুলোকে মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, কিছুটা হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার শিলনোড়ায় যে বাটা মশলাগুলো ছিল সেগুলো আমাকে সব দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে দেব। এখানে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প পরিমাণে স্বাদ মতন নুন, এই নুন তো দিয়ে দিয়েছি, চিনি দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবে, বেশি না খুব কম না। পনিরটা দিয়ে দিচ্ছি, পনিরটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে 5 মিনিটের মতন আমি রেখে দেবো। ভেজে রাখা গরম মশলাগুলোকে দিয়ে দেবো বাটা, এবং এখানে কিছুটা তড়কা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট পর আমি নামিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, মটর পনির রান্না করা হয়ে গেছে। ধন্যবাদ তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।